হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তা আপনারা নিশ্চয়ই আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। একজন ইউটিউবারকে এই প্রশ্নটা সবাই করে থাকে, কত ভিউতে কত টাকা পান। এই সম্পর্কিত আপনাদের কয়েকটি প্রশ্ন রয়েছে। যেমন প্রথম প্রশ্ন, ভাই কত সাবস্ক্রাইবে কত টাকা পান। আবার দ্বিতীয় প্রশ্ন করে, কত ভিউতে কত টাকা পাই। তৃতীয় যে প্রশ্নটি করা হয় সেটি হলো, একজন ইউটিউবারের মাসে ইনকাম কত। তিনটি প্রশ্নেরই আনসার পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। ট্রাস্ট মি, আজকে আমি আসল সত্যিটা বলতে চাচ্ছি। আপনি যদি একজন ক্রিয়েটরও হয়ে থাকেন, আপনারও জানা উচিত একজন ইউটিউবার কিভাবে ইনকাম করতে পারে। কিভাবে একজন ইউটিউবারের ইনকামটা আসে তা আপনার জানা উচিত। প্রথম প্রশ্নটি ছিল, কত সাবস্ক্রাইবে কত টাকা। আমাদের চ্যানেলে যদি মিলিয়ন সাবস্ক্রাইবারও হয়ে যায়, তবু ইউটিউব থেকে আমাদের একটা টাকাও দেবে না। ইউটিউব রুলসে কোথাও উল্লেখ নেই আপনি এত সাবস্ক্রাইবার পেলে এত টাকা পাবেন। তবে চ্যানেল মনিটাইজ করার জন্য, অর্থাৎ আপনার ইউটিউব থেকে ইনকাম শুরুর জন্য আপনার চ্যানেলে কমপক্ষে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। কিন্তু সাবস্ক্রাইবার বেশি হলে যে ইনকাম বেশি হবে এরকম চিন্তা করাটা ভুল। দ্বিতীয় প্রশ্নটি ছিল, কত ভিউতে কত টাকা। আসলে এটাও একই, কত ভিউ এর উপর ইউটিউব টাকা দেয় না। ইউটিউব কোথাও বলেনি যে এত ভিউজ হলে এর উপর এত টাকা দেয়া হবে। তবে এই প্রশ্নের পুরো অ্যান্সার পেতে 3 নং প্রশ্নের উত্তরটিও শুনুন। 3 নং প্রশ্ন, একজন ইউটিউবার মাসে কত টাকা ইনকাম করে। এটা কিন্তু একটা প্রশ্ন বলা চলে। সর্বনিম্ন ইনকাম ডলার রেটের উপর নির্ভর করে, অর্থাৎ মাসে সর্বনিম্ন $100 ইনকাম করতে পারে। বর্তমানে যদি $1 সমান 110 টাকা হয়, তবে একজন ইউটিউবারের সর্বনিম্ন মাসিক ইনকাম হতে পারে 11,000 টাকা। তবে সর্বোচ্চ কত টাকা মাসে ইনকাম করা যায় তা কারো পক্ষে বলা সম্ভব না, অর্থাৎ মাসে যে কেউ আনলিমিটেড ইনকাম করতে পারে। আপনাদেরকে আরেকটি বোনাস প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা আমরা সবসময় ফেস করে থাকি। যেমন, ইনকামটা ইউটিউব একজন ক্রিয়েটরকে কিভাবে দেয়। মনে করেন আমি একটি ভিডিও আপলোড করলাম, যেমন আমার এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি যদি 1000 জন দেখে থাকেন, তবে তার মধ্যে কমপক্ষে 100 জনের কাছে যে কোনো কোম্পানির অ্যাডস শো করবে। অর্থাৎ ভিডিওতে অ্যাড দেখতে পাবেন। ভিডিওর শুরুতে অ্যাড দেখতে পারেন, অথবা মাঝখানে দেশি বা বিদেশি কোম্পানির অ্যাড। সেটাও দু ধরনের হতে পারে। এক ধরনের অ্যাড স্কিপ করা যায়, অর্থাৎ আপনি দেখতে না চাইলে স্কিপ করে চলে যেতে পারবেন। অপরটি হচ্ছে নন স্কিপেবল, অর্থাৎ অ্যাডটি দেখতেই হবে। সেই অ্যাডের উপর ভিত্তি করে ইউটিউব একজন ইউটিউবার বা ক্রিয়েটরকে টাকা দিয়ে থাকে। গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডসগুলো দেয়া হয়। উদাহরণ দিলে বিষয়টি আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন ধরেন, একটি রিনোন কোম্পানি ইউটিউবকে বলে যে আমার কোম্পানির অ্যাড আপনার কাছে থাকা ইউটিউবারদের ভিডিওতে শো করান। তার বিনিময়ে আপনাকে $100 দিলাম। ইউটিউব কর্তৃপক্ষ তখন ক্রিয়েটরসদের ভিডিওগুলোতে অ্যাডস শো করা শুরু করেন। সাধারণত $100 মধ্যে $40 উপর অ্যাডসের টাকা ইউটিউব নিজে রেখে দেয়। বাকি অংশ, অর্থাৎ $50 উপর ক্রিয়েটরদেরকে ইউটিউব দিয়ে দেয়। মূলত ভিডিওতে যে অ্যাডস দেখানো হয় তার উপর ইনকামটা আসে, অর্থাৎ ভিডিওতে যত বেশি অ্যাড শো হবে তত বেশি ইনকাম হবে। বাংলাদেশ ইন্ডিয়ার ইউটিউবারদের সাধারণত ইউটিউব 1000 ভিউতে 50 সেন্ট মতো দিয়ে থাকে। সেক্ষেত্রে 1 লাখ ভিউতে আসবে $50, অর্থাৎ $50 বাংলাদেশের প্রায় 5000 5,500-এর কাছাকাছি। বাকি কাজটা আপনার। একজন ইউটিউবার সর্বনিম্ন কত ইনকাম করতে পারে তা তো আমি বলেই দিলাম। আপনার কাজ হলো একজন ইউটিউবার কত সর্বোচ্চ ইনকাম করতে পারে সেটা বের করা। ইউটিউব এবং ট্যাগ সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।